কাঁচা খেজুরের ডাল কবরে দিলে কি হয়? অনেকেই দেখবেন এই বিষয়টি জানে না, এবং অনেকে আবার কিছু কুসংস্কারের ভিতরে পড়ে আছে। আমাদেরকে এই বিষয়টি স্মরণ রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কবরেতে কাঁচা খেজুরের ডাল দিয়েছিলেন। বর্তমানে আমরা অনেকে এই বিষয়টি করে থাকি, অনেকে এই বিষয়টি জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 20 নম্বর হাদিস, মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাসূলুল্লাহ সাল্লাম কবরাইনি, দুই কবরের মাঝখান দিয়ে গেলেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন। এমন সময় তিনি দেখতে পারলেন, বুঝতে পারলেন কবরে আযাব হচ্ছে। দুইটি কারণে দুইটি কবরে আযাব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে যে দুইটি কবরে আযাব হচ্ছে। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আযাব হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাম বলেন, এক নাম্বার কারণ হচ্ছে তারা অনেক বড় কোনো গুনাহের কাজ করেন নাই। এক নাম্বার কারণ হচ্ছে তারা পেশাব করে, একজন পেশাব করে পবিত্র হতো না, ঢিলাকুলুক ব্যবহার করতো না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বিন্নামিমা, যে চগলখড়ি করত। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? এক নাম্বার সে হচ্ছে যখনই পেশাব করতো পরিষ্কার পরিচ্ছন্ন হতো না, তার পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার কারণে আল্লাহ তাআলা তার কবরে শাস্তি দিচ্ছে। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি চগলখড়ি করত, চগলখড়ি করার কারণে তাকে শাস্তি দিচ্ছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, একটা খেজুরের ঢাল নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ঢাল নিয়ে আসা হলো। তিনি সেটাকে দুই ভাগ করে দুই কবরে গেড়ে দিলেন, আর বললেন, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল শুকাবে না ততক্ষণ পর্যন্ত এই কবরের আযাব কম হবে, অর্থাৎ আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।